নমস্কার। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনেকে বলেন পাগল, বলেন বদমাশ, যুদ্ধবাজ ইত্যাদি আরও অনেক। ভালো উদাহরণ কিছু নেই, ভালো বিশেষণ তেমন কিছু নেই, কিন্তু তিনি যে একজন আদ্যন্ত ইতর বা অভদ্র মানুষ, এমন কথা আগে খুব একটা শোনা যায়নি। সেটা শোনা গেল এবার। দেখুন, ফ্রান্সের এভিয়ান লে ব্লাঁতে অনুষ্ঠিত 2026 সালের G7 সামিটে ট্রাম্পের এই ইতর পরিচয়টা ভালোভাবে ফুটে উঠল, এবং এইটা নিয়ে সারা পৃথিবী জুড়ে সংবাদ মাধ্যম, কূটনৈতিক মহল, সেখানে নানা রকম আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্কে তিনি এমন একটা কথা বললেন, যেটা একজন মহিলা প্রধানমন্ত্রী ছেড়ে দিন, একজন সাধারণ ভদ্র মহিলা সম্পর্কে বলার কথা কেউ ভাবতে পারেন না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই কথাটি বললেন, এবং সেটা সবার সামনে প্রকাশ্যে। আর এই নিয়ে মেলানি কিংবা তার দেশ যে ইটালি, তারা যে শুধু রেগে অগ্নিশর্মা তাই নয়, এই ঘটনায় একটি বড় ধরনের কূটনৈতিক তিক্ততা সৃষ্টি করেছে। বিরোধের ঘটনাটা বলি। সূত্রপাত হয় সামিটের পর প্রেসিডেন্ট ট্রাম্প একটি মন্তব্য করেন। সেই মন্তব্যের মাধ্যমে ইতালির একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন যে G7 সামিটে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার সঙ্গে একটা ছবি তোলার জন্যে একেবারে ট্রাম্পের কাছে যাকে বলে ভিক্ষা করেছিলেন। ট্রাম্প কি ভাষাটা ব্যবহার করেছিলেন জানেন? তিনি বলেছিলেন শি বেগড ফর এ ফটো, মানে তিনি একটা ফটো তোলার জন্যে, একটা ছবি তোলার জন্যে একদম ভিক্ষা করেছিলেন, শি বেগড। ট্রাম্প আরও বলেন যে তিনি আসলে ছবিটা তুলতে আগ্রহী ছিলেন না, কিন্তু মেলানির পীড়াপিড়িতে করুণা করে তিনি রাজি হয়েছিলেন ছবি তুলতে। ব্যাপারটা বুঝলেন? একটা দেশের প্রধানমন্ত্রী ইটালির, তিনি বলছেন তিনি নাকি তাকে ছবি তোলার জন্য আমার সাথে একটা ছবি তুলুন। মানে ট্রাম্প একটা বিশাল ব্যক্তিত্ব, এবং ইনি হচ্ছেন একেবারে রাস্তার কেউ, যার জন্য একটা ছবি তোলার জন্য খুব ব্যস্ত হয়ে উঠেছিলেন। স্বাভাবিকভাবেই মেলোনি খুব ক্ষেপে গিয়েছিলেন, এবং তিনিও এর খুব জোরালো প্রতিক্রিয়া দিয়েছেন। প্রতিক্রিয়া শুধু তিনি দেননি, দিয়েছেন তার দেশও। ট্রাম্পের এই মন্তব্যের খুব স্বাভাবিকভাবেই তীব্র প্রতিবাদ জানান জর্জিয়া মেলোনি। তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে জানান, সেখানে তিনি বলেন যে ট্রাম্পের দাবিটি সম্পূর্ণরূপে মন গড়া, বানাওয়াট, কমপ্লিটলি ফ্যাব্রিকেটেড। মেলোনি আরও বলেন নাইদার আই নর ইটালি এভার বেগ, মানে আমি নিজে তো বটেই, আমি কিংবা আমার ইতালি কখনো কারো কাছে ভিক্ষা চায় না। মেলানি তার প্রতিক্রিয়ায় বলেন ট্রাম্প একটা দেশের প্রেসিডেন্ট, মার্কিন দেশের প্রেসিডেন্ট, তার কাছ থেকে একজন মিত্র দেশের প্রতি এমন আচরণ অত্যন্ত হতাশাজনক। তিনি আরও যোগ করেন যে ট্রাম্প পশ্চিমা বিশ্বের শত্রুদের প্রতি যতটা নমনীয়, মিত্রদের প্রতি ততটাই রূঢ় আচরণ করছেন। মেলানি আরও যে কথাটি বলতে পারতেন, সেটা হলো একজন রাষ্ট্রনায়ক তো বটেই, একজন মহিলার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতা বা সৌজন্য বোধটুকু শেখেননি আমেরিকার প্রেসিডেন্ট। এই ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ইটালি জুড়ে এর প্রতিবাদে বিক্ষোভ শুরু পর্যন্ত হয়ে গেছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি
তিনি ট্রাম্পের এই মন্তব্যকে গুরুতর অপমানজনক হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রে তার আগাম যে সফর, যেটা পূর্ব নির্ধারিত ছিল, সেই সফর বাতিল করে দিয়েছেন। অতীতে মেলানিকে ট্রাম্পের ইউরোপের সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র হিসেবে গণ্য করা হতো, কিন্তু গত কয়েক মাসে বেশ কিছু ইস্যুতে তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এটা ঠিক, তাই বলে সেই সম্পর্কের অবনতি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের হতেই পারে, কিন্তু তার জন্যে অভদ্রতাকে কখনোই সমর্থন করা যায় না। পৃথিবীর কেউ ট্রাম্পকে জন্য ভালো বলছে না। আন্তর্জাতিক মিডিয়ার প্রতিক্রিয়াটা কি? বিশ্ব মিডিয়া বিষয়টিকে ডিপ্লোম্যাটিক স্টর্ম, মানে কূটনৈতিক একটা ঝড় হিসেবে উল্লেখ করেছেন। কেউ বলেছেন এটা কূটনৈতিক ভূমিকম্প, আর্থকোয়েক। রয়টার্স, নিউ ইয়র্ক, এনবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেন্ডেন্ট, নিউজউইক, ফোর্বস সবাই শিরোনামে এই ঘটনাটিকে উল্লেখ করেছেন এবং ভদ্র ভাষায় ট্রাম্পের একেবারে ছিছি করেছেন ট্রাম্প সম্পর্কে। বিশ্লেষকরা বলেছেন এটা শুধু দুই নেতার ব্যক্তিগত দ্বন্দ্ব নয়, তারও চেয়ে একটা বেশি বড় ব্যাপার, ন্যাটো জোটের ভেতরে যে ফাটল দেখা যাচ্ছে এবং যে ফাটল ক্রমশ বাড়ছে, এটা তারই প্রতীক। আর দেখুন ট্রাম্পের কত বড় ছোট লোক, তার আর একটা বড় উদাহরণ হচ্ছে যখন সবাই যখন ছিছি করছে, মেলানি যখন এত কথা বলেছেন যে তিনি বানিয়ে বলেছেন এই ধরনের কথা, তার উত্তরে ট্রাম্প তো কোনো রকমভাবে দুঃখ স্বীকার করেননি, বরং তিনি আরও বলেছেন কি, আই অ্যাম দ্য বস, আমি বস। এই যে ট্রাম্পের এই যে আমি সব, আমেরিকা ফার্স্ট ঠিক আছে, কিন্তু আমি সব, এই ঘোষণা, এই আত্মতুষ্টি, এই মনোভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আর বিশ্লেষকরা লক্ষ্য করছেন যে মেলানি তার মন্তব্যে শুধু ছবির বিষয়টি খণ্ডন করেননি, একটি বড় রাজনৈতিক বার্তাও দিয়েছেন। তিনি কি বলেছেন যে ট্রাম্প যেভাবে চলছে সেই ব্যাপারে তিনি বলেছেন, দুঃখের বিষয় হলো ট্রাম্প পশ্চিমের শত্রুদের বিরুদ্ধে এই দৃঢ়তা দেখান না, ওয়েস্টের যারা এনিমি তাদের সাথে তার আবার খুব ভালো, তাদের প্রতি তিনি অনেক বেশি নরম। এই কটাক্ষকে অনেকে রাশিয়ার কাছে ট্রাম্পের ঘাড় নোয়ানো এবং ইরানের কাছে ট্রাম্প যে যুদ্ধবিরতি করতে বাধ্য হলেন, এই ট্রাম্পের এই অবস্থানের পরোক্ষ সমালোচনা হিসেবে দেখছেন। আরও শুনুন, এই ঘটনার পরে ট্রাম্পের যে মেলানির যে ইটালিতে তার বিরোধী যারা দল রয়েছে, তারাও পর্যন্ত এই ঘটনার জন্যে মেলানির পাশে এসে দাঁড়িয়েছেন। এবং আজকে সমস্ত ইটালি জুড়ে এই আলোচনা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে দু দেশের অবস্থানের মধ্যে, মানে ইটালি এবং আমেরিকা, এদের অবস্থানের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। ট্রাম্প মেলানি কখনো এই যে ইরানের ব্যাপারে যেভাবে ট্রাম্প এগিয়েছিলেন ও যুদ্ধ যেভাবে শুরু করেছেন, তার পাশে ট্রাম্পকে তিনি সমর্থন করেননি। আর তার জন্যে ট্রাম্প মেলানির যথেষ্ট সমালোচনা করেছেন। আরও কারণ আছে, শুধুমাত্র এই কারণ নয়, মেলানির সাথে এবং বিশেষ করে পশ্চিমের সাথে এবং ইটালির সাথে তো বটেই, আর একটা বড় কারণ হচ্ছে ট্রাম্পের বিরোধের যে সম্প্রতি পোপ লিও চতুর্দশ গাজায় যা আমেরিকা যা করছে, গাজার পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। সেখানে যেভাবে গাজার মানুষদের ওপরে যে অত্যাচার, যেভাবে তাদের ওপরে নেমে এসেছে আঘাত, তাদের জীবন যেভাবে দুর্বিষহ হয়েছে, তার জন্যে পোপ স্বয়ং তার জন্যে ট্রাম্পকে সমালোচনাও পর্যন্ত করেছেন, ট্রাম্পের গাজা নীতিকে।
এই সমালোচনা করার পর ট্রাম্প তাকে দুর্বল বলে আক্রমণ করেছিলেন, বলেছিলেন যে পোপ তার নিজের কাজ ধর্মকর্ম নিয়ে থাকুন, রাজনীতি করতে আসার দরকার নেই। এবং আপনারা জানেন ইটালিতেই রয়েছে যে পোপের যে তার পোপ থাকেন সেটা ইটালির মধ্যে, এবং এর কড়া জবাব দিয়েছিলেন মেলানি, ইতালির প্রধানমন্ত্রী। তার জন্য ট্রাম্প খুব রেগে গিয়েছিলেন মেলানির ওপর। এরপরে ইতালির একটা বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছিল মার্কিন প্রশাসন। ট্রাম্প বলেছিলেন যে যুদ্ধের জন্যে, রাশিয়া ইত্যাদির সাথে লড়াইয়ের জন্যে নয়, তিনি বলেছিলেন যে এরকম। এছাড়া ওই যে ইরানের সাথে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় ট্রাম্প চেয়েছিলেন যে ইতালির একটি বিমান ঘাঁটি, এই বিমান ঘাঁটির নাম হচ্ছে সিগনেলা এয়ারবেস, এটা ব্যবহার করার অনুমতি চেয়েছিলেন ট্রাম্প। ইতালি সরকার সেটা রাজি হয়নি। সুতরাং এর জন্য ট্রাম্পের একটা রাগ ছিল এই মেলানির ওপর এবং ইটালির ওপর। সংক্ষেপে G7 সামিটে এই ব্যক্তিগত মন্তব্যের জেরে ইতালি এবং আমেরিকার দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধুত্বে এক গভীর ফাটল তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আর এখানে আরেকটা জিনিসও বলি যে তেজানি, তিনি যে ইটালির বিদেশমন্ত্রী এবং সাথে সাথে তিনি আবার ইটালির উপপ্রধানমন্ত্রী আন্তোনিও তাজানি, তিনি 21 এবং 22 জুন মার্কিন সফর তার যাওয়ার কথা ছিল, সেটা তিনি বাতিল করে দিয়েছেন। এ খবর আগেই বলেছি। এক্সের পোস্ট করে তিনি আরও লিখেছেন যে ট্রাম্প যে মন্তব্য করেছেন মেলানি সম্পর্কে, এটা গুরুতর এবং অপমানজনক। এটা শুধু মেলানির অপমান নয়, এটা সমগ্র ইতালিকে অপমান করেছে। এটি ইঙ্গিত দেয় যে শুধু ব্যক্তিগত নয়, এটা একটা আন্তর্জাতিক, তারা একটা জাতীয় সম্মানের প্রশ্ন হিসেবে ইতালি এখন এই বিষয়টাকে দেখছে। এখন এই নিয়ে এখন একটা পরিষ্কারভাবে বলা যায় যে ট্রাম্প এর যে সমস্ত কথাগুলো বলেছেন, এটা তো সাধারণ ভদ্রতা বলে তো কোনো জিনিস শেখেননি তিনি। আপনাদের মনে আছে তিনি প্রথম যখন বসবার পর ইউক্রেনের প্রেসিডেন্ট যখন তার সাথে দেখা করতে যান, তিনি তাকে যাচ্ছে তাই অপমান করেছিলেন ভাষায়, কিন্তু সেটা ইউক্রেনের প্রেসিডেন্ট সেটা মেনে নিয়েছিলেন, কারণ বিপদে পড়েছে তার জন্যে। তিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্টকেও তিনি অপমান করে বার করে দিতে গিয়েছিলেন। তো এই সমস্ত ব্যাপার, মানে ভদ্রতা বোধ যে ট্রাম্পের ব্যবসাদার, কিন্তু এই বোধটা তার নেই। এখন মেলানির সাথে যে ব্যবহার তিনি করেছেন সেটা নিয়ে সারা পৃথিবী জুড়ে এখন একটা সমালোচনার ঝড় উঠেছে। এখনকার মতো এই বিষয়টা নিয়ে এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।